ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এভাবে যদি ঢেঁড়সটা ভাজি করা হয় খেতে এতটা মজার হয়, আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না। তো এই ঢেঁড়সটা ভাজি করার জন্য আমি এখানে কিছু কচি কচি ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলো আমি এভাবে কেটে নিব। এই ঢেঁড়স ভাজি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। এভাবে করে আমি ঢেঁড়সগুলো সব কেটে নিয়েছি। এর সাথে আমি কেটে নেব 2টো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এভাবে কেটে নিব এবং এভাবে করে একটা একটা করে ছাড়িয়ে নিব। তো এভাবে করে আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং যে ঢেঁড়সটা আমি কেটে রেখেছি এবং পেঁয়াজটা কেটে রেখেছি সেই পেঁয়াজ এবং ঢেঁড়সটা গরম তেলে খুব ভালোভাবে ভেজে নিব। এতে করে দেখা যাবে ঢেঁড়সটা যে লুট বা আঠালো থাকে সেটা থাকবে না। তো এভাবে করে কিছুক্ষণ আমি ঢেঁড়সটাকে খুব ভালোভাবে ভেজে নিব। তো এই পর্যায়ে ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে তুলে নিব এবং এই কড়াইতেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং ঢেঁড়সটা রান্না করে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি ছোট ছোট চিংড়ি মাছটা দিয়ে দিব। এই চিংড়ি মাছটা দেবার কারণে কিন্তু ঢেঁড়সটা খেতে অনেক বেশি ভালো লাগে। ছোট চিংড়ি দিয়ে যে কোনো তরকারি খেতে অনেক বেশি মজার হয়। তারপর চিংড়ি মাছ এবং পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিব। তো চিংড়ি মাছ এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 চামচের মতো আদা বাটা দিয়ে দিব। তারপর সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব। যখন সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো। তারপর সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব যে ঢেঁড়সটা আমি ভেজে রেখেছি সেই ঢেঁড়সগুলো। ঢেঁড়সটা দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিতে হবে। তো এভাবে করে সবগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢেঁড়সটা এভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবং কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। যেহেতু ঢেঁড়সটা একটু কচি ছিল এর জন্য বেশি পরিমাণ পানি দরকার নেই। এই রেসিপিটার জন্য অবশ্যই ঢেঁড়সটা কচি হতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে কিন্তু ঢেঁড়সটা ভাজা ভাজা হয়ে গেছে এবং ঢেঁড়সটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে ঢেঁড়সটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার ঢেঁড়স ভাজি। এভাবে ঢেঁড়স ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন।